হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে দাদু দাদিমাকে খুব মিস করছি। অনেক বছর আগেই আমার দাদু দাদিমা মারা গিয়েছিল। আমার দাদু আমার জন্মের আগেই মারা গিয়েছিল, তাই আমি ওনাকে দেখিনি। কিন্তু আমার দাদিমার কাছে আমি অনেক গল্প শুনেছি। আমার দাদু খুব ভালো লোক ছিল। আমার যখন 15 বছর বয়স তখন আমার দাদিমা মারা গিয়েছিল। আমাকে খুব আদর করতো দাদিমা। আমার দাদু দাদিমার একমাত্র ছেলে ছিল আমার বাবা, তার একমাত্র মেয়ে সন্তান ছিলাম আমি, তাই আমাকে খুব ভালোবাসতো আমার দাদিমা। আমরা 4 ভাই বোন, আমাদের 4 ভাই বোনকেই দাদিমা খুব ভালোবাসতো, কিন্তু আমি বেশি আদর পেয়েছিলাম দাদিমার কাছে, তাই দাদিমাকে খুব মিস করছি আজকের দিনটাকে। দাদিমা আমাকে এতটাই ভালোবাসতো, মা যদি দাদিমাকে খেতে দিত তাহলে থালের এক কোণে আমার জন্য রেখে দিত যে মনা খাবে। এই দিনগুলোকে আমি খুব মিস করি। ঝগড়াঝাঁটি খুনসুটি দাদিমার সঙ্গে হয়েই থাকতো, তবুও আমাকে আমার দাদিমা খুব ভালোবাসতো। আমার যখন 2 বছর বয়স তখন থেকেই আমি দাদিমার সঙ্গে শুইতাম। দাদিমার সঙ্গে একদিন যদি না শুই তাহলে আমার ঘুম আসতো না। এতটাই ভালোবাসতো আমার দাদিমা। দাদিমা যদি মেয়ের বাড়ি যেত তাহলে আমি দাদিমার পিছু নিতাম। দাদিমার সঙ্গে আমি মেয়ের বাড়ি চলে যেতাম। এই নিয়েই মা আমাকে অনেক বকা দিত। দাদিমার সঙ্গে চলে গেলে আমার পড়াশোনা হতো না, তাই মা আমাকে বকা দিত। আমার দাদিমার কথা শুধু বলছি, আমি এখন আমার দাদুর কথা একটু বলবো। আমার বড়দার যখন 3 বছর বয়স আর আমার ছোটদার যখন 2 বছর বয়স তখনই আমার দাদু মারা যায়। আমার জন্ম তখন হয়নি, তাই আমি দাদুকে দেখিনি। কিন্তু আমার দাদিমার কাছে আমার দাদুর অনেক কথা শুনেছি। আমার দাদু খুব ভালো মানুষ ছিল। দাদু বেঁচে থাকলে হয়তো আদরটা আরও বেশি পেতাম, কিন্তু দাদিমার কাছে ওই আদরটাই আমি পেয়েছি। আমার দাদিমার খুব শখ ছিল আমার বিয়ে দেখার জন্য, তার নাতনি জামাইকে দেখার জন্য, কিন্তু ভাগ্যে ছিল না, আমার বরকে দেখতে পারিনি। তার আগেই আমার দাদিমা মারা গিয়েছিল। আমার দাদিমার ওই রকম কোনো রোগ ছিল না, শুধু 17 বছর ধরে অন্ধ ছিল, আর কিছুই একটা রোগ ছিল না। তবুও আল্লাহ তাকে অনেক আগেই নিয়ে গিয়েছে। আমি সবসময় দোয়া করি আমার দাদু দাদিমা যাতে জান্নাতবাসী হয়। তোমরা সবাই আমার দাদু দাদিমার জন্য একটু দোয়া করে দিও, ওনারা যাতে ভেস্তবাসী হয়। আমাদের মসজিদে 2টো জামাত এসেছে আর কয়েকটা মাদ্রাসার বাচ্চাকে দিয়ে আমার বাবা আজকে আমার দাদু দাদিমার জন্য একটু দোয়া পড়িয়ে নিবে, তাই এই আয়োজন করা হচ্ছে। একটু মিলাতও পড়িয়ে নেওয়া হবে। এদিকে আমার ছেলে আর আমার ভাস্তে মিলাত পড়বে বলে টুপি পাঞ্জাবি পাজামা পরে রেডি। তারপর জোহরের নামাজ পড়ে মিলাত পড়ার জন্য লোকগুলো, জামাতি লোকগুলো আর মাদ্রাসার বাচ্চাগুলো সব এক এক করে ঢুকছে। আমরা সব রেডি করে দিয়েছি, একটু মিলাদ পড়ানো হবে। তারপর এদিকে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা হয়েছিল। লোকগুলোকে এখন সব জায়গায় বসতে দেওয়া হয়েছে। আঙিনার মধ্যে জায়গা হয়নি, তাই বারান্দার মধ্যেই দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ হলে তারপরে দোয়া পড়িয়ে নেওয়া হলো। আজকে এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবে পেজটাকে। আমার পেজটা, আগের পেজটা হারিয়ে গিয়েছে, এই পেজটাতে আমি নতুন আইডি খুলেছি। তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আজকে এতটুকুই। দেখা হবে পরের এক ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।